অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবে এবং তাদের কাছে যত বেশি দৃঢ়তা প্রদর্শন করবে ততই জনমনে থাকা সন্দেহ ধীরে ধীরে কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যখন আগেরবার এই মন্তব্যটি করেছিলাম তখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার নির্বাচনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট টাইম ফ্রেম বা রোডম্যাপ ঘোষণা করেনি। রোডম্যাপ বলতে আমরা সাধারণত যা বুঝি তখন সেটি বলা হয়নি। সে কারণেই শুধু আমার নয়, বিভিন্ন মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকদের মনেও সন্দেহ ছিল। মঙ্গলবার সকালে প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, এখন অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং প্রধান উপদেষ্টা একাধিকবার জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই সন্দেহ ধীরে ধীরে কেটে যাচ্ছে। তারেক রহমানের মতে, অন্তর্বর্তী সরকার যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং দৃঢ় অবস্থানে থাকে তবে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিষয়টি রাজনৈতিক, কোনো ব্যক্তিগত বিষয় নয়। আমরা প্রথম থেকেই বলেছি আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। মূলত দুটি বিষয় গুরুত্বপূর্ণ, কিছু অপরিহার্য সংস্কার এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচন। এ দুটি বিষয়ই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। বিষয়টি তো রাজনৈতিক, এটি তো কোনো ব্যক্তি বিষয় না। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, অর্থাৎ অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে। যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে।